এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি এবং মাদ্রাসা বিষয় পরীক্ষার প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে। তার পাশাপাশি বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা এই ক্লাসে করব সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাস থেকে মক টেস্ট নম্বর 9। এর আগে 1 থেকে 8 পর্যন্ত তোমরা যারা ক্লাসগুলি দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আর যারা দেখেছো তারা জানো যে এই ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এই ক্লাসের বিশেষত্বই হলো যে এখানে যে প্রশ্নগুলি নেওয়া হয় প্রত্যেকটি প্রশ্নের গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি প্রশ্নের পাশাপাশি যত ধরনের গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেটা তুলে ধরার চেষ্টা করা হয়, যাতে একটি প্রশ্নের পাশাপাশি তোমরা বিভিন্ন ধরনের তথ্য একসঙ্গে পেয়ে যাও। আর এখান থেকে যে প্রশ্নই আসুক না কেন সেই প্রশ্নের অ্যান্সার যেন তোমরা সহজে নিজেরাই করতে পারো। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। 1 নম্বর প্রশ্ন, অবনী বাড়ি আছো শক্তি চট্টোপাধ্যায়ের এই কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, ধর্মে আছো জিরাফেও আছো, হে প্রেম হে নৈশব্দ, চতুর্দশপদী কবিতা বলি। এখানে যে 4টি কাব্যগ্রন্থের নাম রয়েছে প্রত্যেকটি কাব্যগ্রন্থই কিন্তু শক্তি চট্টোপাধ্যায়ের রচিত। এখানে কি বলছে যে অবনী বাড়ি আছো এই কবিতাটি নিম্নের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সঠিক অ্যান্সার হবে বি, ধর্মে আছো জিরাফেও আছো। ধর্মে আছো জিরাফেও আছো এই কাব্যগ্রন্থটি 1965 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই কাব্যে মোট কবিতার সংখ্যা রয়েছে 85টি। কাব্যের কয়েকটি উল্লেখযোগ্য কবিতা হলো প্রেম, যখন বৃষ্টি নামলো, এবার হয়েছে সন্ধ্যা, অবনী বাড়ি আছো, ঝাউয়ের ডাকে, আমি স্বেচ্ছাচারী, সরোজিনী বুঝেছিলে ইত্যাদি। তাহলে দেখতেই পেলে এখানে দেখো একটি প্রশ্নের পাশাপাশি আমরা কতগুলো তথ্য একসঙ্গে পেয়ে যাচ্ছি। 2 নম্বর প্রশ্ন, ইন্দিরা ঠাকুরন নিম্নের কোন উপন্যাসের চরিত্র? অপরাজিত, পথের পাঁচালী, দৃষ্টিপ্রদীপ, আরণ্যক। সঠিক অ্যান্সার হবে বি, পথের পাঁচালী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসটি 1929 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। পথের পাঁচালী উপন্যাসের পাশাপাশি এই প্রকাশিত সালটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটি লেখকের প্রথম প্রকাশিত গ্রন্থ, প্রথম প্রকাশিত উপন্যাস। উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় সম্পাদিত বিচিত্র পত্রিকায় 1335 বঙ্গাব্দ থেকে 1336 বঙ্গাব্দ পর্যন্ত এই উপন্যাসটি প্রকাশিত হয়। এই উপন্যাসে 3টি পর্ব রয়েছে। সেই পর্ব 3টিগুলি হলো কি কি? বল্লালি বলাই, আম আটির ভেপু এবং অক্রুর সংবাদ। উপন্যাসের মোট পরিচ্ছেদ সংখ্যা হলো 35টি। এই উপন্যাসের প্রধান চরিত্রগুলি হলো অপু, দুর্গা, ইন্দিরা ঠাকুরন, সর্বজয়া ও হরিহর। তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে ইন্দিরা ঠাকুরন এই চরিত্রটির পাশাপাশি আরও 2টি গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে, সেটা হলো অপু এবং দুর্গা। সর্বজয়াও খুব গুরুত্বপূর্ণ, হরিহরও গুরুত্বপূর্ণ, কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অপু আর দুর্গা। 3 নম্বর প্রশ্ন, বৈদেশিকী এই প্রবন্ধ গ্রন্থটির প্রকাশকাল নির্ণয় করো। 1940, 1941, 1943, 1944। সঠিক অ্যান্সার হবে সি, 1943। বৈদেশিকী এই প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা হলেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এই প্রবন্ধ গ্রন্থের মধ্যে মোট প্রবন্ধের সংখ্যা রয়েছে 8টি। প্রবন্ধ গ্রন্থের প্রবন্ধগুলি হলো চীনা, ব্রুনহিল্ড, দেবকাহিনী, রাজা কেশর বা গেশর, দে দ্রিউ, আরব্য রজনী, মেক্সিকোর নবচেতনা ইত্যাদি। প্রত্যেকটি প্রবন্ধই কিন্তু গুরুত্বপূর্ণ, কিন্তু তার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে যেটা আরব্য রজনী। কারণ এই ধরনের প্রশ্ন তোমাদের দিতে পারে যে আরব্য রজনী এই প্রবন্ধটি সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত? বৈদেশিকী প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত। 4 নম্বরে রয়েছে দেখো গোবিন্দমঙ্গল। কাব্যটির রচয়িতাকে কাশিরাম দাস, কৃষ্ণ দাস কবিরাজ, বৃন্দাবন দাস, মালাধর বসু। সঠিক অ্যান্সার হবে ডি, মালাধর বসু। মালাধর বসুর আবির্ভাব হয় 15দশ শতকে। তার জন্মস্থান বর্ধমানের কুলিন গ্রামে। মালাধর বসুর উপাধি হলো গুণরাজ খান। তার কাব্যের নাম হলো শ্রীকৃষ্ণ বিজয় বা গোবিন্দমঙ্গল। রুকনুদ্দিন বরবক শাহ কবিকে গুণরাজ খান এই উপাধি দিয়েছিলেন। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই তথ্যগুলি। 5 নম্বর প্রশ্ন,
পথিক ও কুঠার এই গল্পটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত? বাংলার ইতিহাস, জীবন চরিত, কথামালা, বোধোদয়। সঠিক অ্যান্সার হবে সি, কথামালা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথামালা এই প্রবন্ধ গ্রন্থটি 1856 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই সালটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশপের ফেবলস গল্প অবলম্বনে এই প্রবন্ধ গ্রন্থটি তিনি রচনা করেছিলেন। প্রবন্ধ গ্রন্থের মধ্যে মোট প্রবন্ধের সংখ্যা হল 85টি। উল্লেখযোগ্য কয়েকটি গল্প হল লবণবাহী বলদ, কৃপণ, পথিক ও কুঠার, শৃগাল ও সারস ইত্যাদি। এই গল্পগুলিও খুব গুরুত্বপূর্ণ। 6 নম্বরে রয়েছে দেখো, রূপ লাগে আঁখি ঝুরে গুণে মন ভোর এই পদটির পদকর্তাকে? জ্ঞানদাস, গোবিন্দ দাস, চণ্ডীদাস, বিদ্যাপতি। সঠিক অ্যান্সার হবে এ, জ্ঞানদাস। এই পদটি হল জ্ঞানদাসের পূর্বরাগ পর্যায়ের পদ। জ্ঞানদাস ছিলেন চৈতন্য পরবর্তী বৈষ্ণব পদকর্তা। তার জন্ম হয় বর্ধমান জেলার কাটোয়ার নিকটবর্তী কাদরা গ্রামে। তার আবির্ভাবকাল মোটামুটি 1530 খ্রিস্টাব্দে, অর্থাৎ 1600 শতকের প্রথমার্ধে। জ্ঞানদাস ব্রজবুলি ও বাংলা ভাষাতে পদ রচনা করলেও তার কৃতিত্ব যা কিছু তা তার বাংলা পদকে কেন্দ্র করে। তাহলে এখানে কি বলা রয়েছে যে জ্ঞানদাস ব্রজবুলি এবং বাংলা ভাষা দুটো ভাষাতেই তিনি কিন্তু পদ রচনা করেছিলেন, কিন্তু তার দুটি ভাষাতে পদ রচনা করলেও গুরুত্বপূর্ণ পদ হচ্ছে বাংলা পদ। 7 নম্বরে রয়েছে দেখো, চণ্ডী নাটকের রচয়িতাকে? খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। মালাধর বসু, ভারতচন্দ্র রায়, মুকুন্দরাম চক্রবর্তী, কাশিরাম দাস। সঠিক অ্যান্সার হবে বি, ভারতচন্দ্র রায়। চণ্ডী নাটকের রচয়িতা হলেন ভারতচন্দ্র রায়। হাওড়া জেলার পেরৌ বসন্তপুর গ্রামে 1712 খ্রিস্টাব্দে তার জন্ম হয়। ঈশ্বরগুপ্তের মত অনুসারে ঈশ্বরগুপ্ত মনে করেছিলেন যে তার জন্ম 1712 খ্রিস্টাব্দেই হয়েছিল। 1705 থেকে 1711 আনুমানিক ধরা হয়েছে তার এই জন্মসালকে। তার মৃত্যু হয় 1760 খ্রিস্টাব্দে। তার কাব্যের নাম হল অন্নদামঙ্গল কাব্য, যেটি প্রকাশিত হয় 1752 খ্রিস্টাব্দে। তার কৌলিক পদবী ছিল মুখোপাধ্যায়, গুণাকর ছিল তার উপাধি। 8 নম্বর প্রশ্ন, মহাশ্বেতা দেবীর প্রথম উপন্যাসের নাম কি? ঝাঁসির রানী, ক্ষুধা, নটি, মধুরে মধুর। সঠিক অ্যান্সার হবে এ, ঝাঁসির রানী। মহাশ্বেতা দেবীর প্রথম উপন্যাসের নাম হলো ঝাঁসির রানী। এই উপন্যাসটি 1956 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এটি একটি ইতিহাসাশ্রয়ীমূলক উপন্যাস। এই উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশের পূর্বে দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। উপন্যাসের পটভূমিতে রয়েছে 1857 খ্রিস্টাব্দের ঘটে যাওয়া মহাবিদ্রোহ। মহাবিদ্রোহের আলোকে রানী লক্ষ্মীবাঈ এর জীবনকথা ধরা পড়েছে এই উপন্যাসে। 9 নম্বর প্রশ্ন, পত্নী প্রেয়সী গল্পগ্রন্থটির রচয়িতাকে? মহাশ্বেতা দেবী, আশাপূর্ণা দেবী, নবনীতা দেবসেন, লীলা মজুমদার। সঠিক অ্যান্সার হবে বি, আশাপূর্ণা দেবী। পত্নী প্রেয়সী এই গল্পগ্রন্থটি 1343 বঙ্গাব্দে প্রকাশিত হয়। এটি আশাপূর্ণা দেবীর লেখা গল্পগ্রন্থ। খুব গুরুত্বপূর্ণ এই তথ্যটি। আশাপূর্ণা দেবীর প্রথম উপন্যাসের নাম হল প্রেম ও প্রয়োজন। এই উপন্যাসটি 1944 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। আশাপূর্ণা দেবীর লেখা আরও কয়েকটি গল্পগ্রন্থ রয়েছে, সেগুলি হলো নিম্নরূপ। ছোট ঠাকুরদার কাশী যাত্রা, যেটি প্রকাশিত হয় 1938 খ্রিস্টাব্দে। জল আর আগুন, যেটি প্রকাশিত হয় 1940 খ্রিস্টাব্দে। রঙিন মলাট, যেটি প্রকাশিত হয় 1949 খ্রিস্টাব্দে। হাফ হলিডে, যেটি প্রকাশিত হয় 1949 খ্রিস্টাব্দে। মজারু মামা, যেটি প্রকাশিত হয় 1992 খ্রিস্টাব্দে। প্রত্যেকটি গল্পগ্রন্থই কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং তার পাশাপাশি সালগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 10 নম্বর প্রশ্ন, অ্যাপেল অব ডিসর্ট অবলম্বনে মাইকেল মধুসূদন দত্ত কোন নাটকটি রচনা করেছিলেন? শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, মায়াকানন। সঠিক অ্যান্সার হবে বি, পদ্মাবতী। মাইকেল মধুসূদন দত্তের পদ্মাবতী নাটকটি 1860 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই সালটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই নাটকের মধ্যে অঙ্ক সংখ্যা রয়েছে 5টি। নাটকের মূল চরিত্রগুলি হল ইন্দ্রনীল, পদ্মাবতী, নারদ, রতিদেবী। এই নাটকের বিশেষত্ব হলো এই যে এই নাটকেই প্রথম অমৃতাক্ষর ছন্দের ব্যবহার ঘটে। মধুসূদনের জীবদ্দশায় এই নাটকের মাত্র 3টি সংস্করণ প্রকাশিত হয়। নাটকের প্রথম অভিনয় হয় 1865 খ্রিস্টাব্দের 14 নভেম্বর বউবাজারের বাবু রাজেন্দ্র দত্তের বাড়িতে। 11 নম্বর প্রশ্ন,
1916 খ্রিস্টাব্দে নিম্নের কোন উপন্যাসটি প্রকাশিত হয়? দুই বোন, বড় দিদি, পথের দাবি, ঘরে বাইরে। সঠিক অ্যান্সার হবে ডি, ঘরে বাইরে। রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাসটি 1916 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই সালটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি সাল। রবীন্দ্রনাথের এই উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশের পূর্বে সবুজপত্র পত্রিকায় 1322 বঙ্গাব্দের বৈশাখ সংখ্যা থেকে ওই বছরের ফাল্গুন সংখ্যা পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। উপন্যাসের কাহিনীতে রয়েছে একদিকে সুরাট কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের বিবাদ, সাম্প্রদায়িক সংঘাত তথা স্বদেশী আন্দোলনের পটভূমিতে রচিত হয়েছে উপন্যাসের কাহিনী। বিমলা, সন্দীপ ও নিখিলেশের আত্মকথার মধ্য দিয়ে উপন্যাসের কাহিনী এগিয়ে গেছে। এই উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর প্রমথ চৌধুরীকে উৎসর্গ করেছিলেন। রবীন্দ্রনাথের চলতি ভাষায় লেখা প্রথম উপন্যাস হলো এটি। খুব গুরুত্বপূর্ণ এই তথ্যগুলি। 12 নম্বর প্রশ্ন, কালের যাত্রা কোন শ্রেণীর নাটক? সামাজিক নাটক, পৌরাণিক নাটক, রূপক সাংকেতিক নাটক, ঐতিহাসিক নাটক। সঠিক অ্যান্সার হবে সি, রূপক সাংকেতিক নাটক। কালের যাত্রা রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি রূপক সাংকেতিক নাটক। এই নাটকটি 1932 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই গ্রন্থটিতে মোট 2টি নাটক রয়েছে, সেগুলি হলো রথের রশি ও কবির দীক্ষা। 1330 বঙ্গাব্দের অগ্রহায়ণ সংখ্যায় প্রবাসীতে কবির রথযাত্রা নামে যে নাটিকা প্রকাশিত হয় তাই পরবর্তী রূপে রথের রশি নামে প্রকাশ পায়। কালের যাত্রার কবি সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে তার 57তম জন্মদিবস উপলক্ষে উৎসর্গ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 13 নম্বর প্রশ্ন, আগস্ট আন্দোলনের পটভূমিতে নিম্নের কোন উপন্যাসটি রচিত হয়েছে? অগ্নি, ডানা, মৃগয়া, মিত্তির বাড়ি। সঠিক অ্যান্সার হবে এ, অগ্নি। আগস্ট আন্দোলনের পটভূমিতে বলাইচাঁদ মুখোপাধ্যায় তার অগ্নি উপন্যাসটি রচনা করেছিলেন। এই উপন্যাসটি প্রকাশিত হয় 1946 খ্রিস্টাব্দে। শনিবারের চিঠি নামক পত্রিকায় এই উপন্যাসটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। উপন্যাসের প্রধান চরিত্র হল অংশুমান। 14 নম্বর প্রশ্ন, স্মৃতিসত্তা ভবিষ্যৎ কাব্যগ্রন্থটির রচয়িতাকে? শক্তি চট্টোপাধ্যায়, জীবনানন্দ দাশ, বিষ্ণু দে, সুভাষ মুখোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে সি, বিষ্ণু দে। স্মৃতিসত্তা ভবিষ্যৎ এই কাব্যগ্রন্থটির রচয়িতা হলেন কবি বিষ্ণু দে। এই কাব্যগ্রন্থটি 1963 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কাব্যটি প্রচ্ছদ করেন যামিনী রায়। কাব্যগ্রন্থটি অন্নদাশঙ্কর রায়কে উৎসর্গ করা হয়েছে। 15 নম্বর প্রশ্ন, দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম ঐতিহাসিক নাটকের নাম কি? চন্দ্রগুপ্ত, শাহজাহান, মেবার পতন, তারাবাই। সঠিক অ্যান্সার হবে ডি, তারাবাই। 1903 খ্রিস্টাব্দে দ্বিজেন্দ্রলাল রায়ের তারাবাই নাটকটি প্রকাশিত হয়। এটি নাট্যকারের প্রথম ঐতিহাসিক নাটক। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই তথ্যটি। এই নাটকের চরিত্রগুলি হল সূর্যমল, পৃথ্বীরাজ, তারাবাই। 16 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডে গ্রীষ্ম ঋতুর কথা পাওয়া যায়? দান খণ্ড, বান খণ্ড, তাম্বুল খণ্ড, ভার খণ্ড। সঠিক অ্যান্সার হবে এ, দান খণ্ড। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের দান খণ্ডে গ্রীষ্ম ঋতুর কথা পাওয়া যায়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মোট খণ্ড সংখ্যা রয়েছে 13টি। এর মধ্যে প্রথম খণ্ডের নাম হল জন্মখণ্ড এবং শেষ খণ্ডের নাম হল রাধাবিরহ। বুড়োচণ্ডীদাসের কাব্যের কাহিনী ভাগবত ও গীত গোবিন্দ থেকে গৃহীত হয়েছে। পুঁথিটি তুলট কাগজের উভয় পৃষ্ঠায় লেখা। পুঁথির প্রথম 2টি পাতা পাওয়া যায়নি। কাব্যে বুড়োচণ্ডীদাসের ভণিতা পাওয়া যায় 43 বার। এই তথ্যটিও খুব গুরুত্বপূর্ণ। 17 নম্বর প্রশ্ন, চর্যাগীতে কোষবৃত্তি নামটি কে দিয়েছেন চর্যাপদের? হরপ্রসাদ শাস্ত্রী, বিধুশেখর শাস্ত্রী, সুকুমার সেন, মুনিদত্ত। সঠিক অ্যান্সার হবে ডি, মুনিদত্ত। চর্যাপদের চর্যাগীতে কোষবৃত্তি এই নামটি দিয়েছেন মুনিদত্ত। চর্যাপদের বিভিন্ন পদকর্তা বিভিন্ন নাম দিয়েছেন, সেগুলি হলো নিম্নরূপ। আশ্চর্য চর্যাচয় নামটি দিয়েছেন বিধুশেখর শাস্ত্রী। চর্যাগীতি পদাবলী এই নামটি দিয়েছেন ডক্টর সুকুমার সেন। চর্যাচর্য বিনিশ্চয় চর্যাপদের এই নামটি দিয়েছেন ডক্টর প্রবোধচন্দ্র বাগচি। প্রত্যেকটি নামই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 18 নম্বর প্রশ্ন, সন্ধ্যা কাব্যগ্রন্থটির প্রকাশকাল নির্ণয় করো। 1929, 1930, 1931, 1932। সঠিক অ্যান্সার হবে এ, 1929।
সন্ধ্যা কাব্যটির রচয়িতা হলেন কাজী নজরুল ইসলাম। এই কাব্যে মোট কবিতা ও গানের সংখ্যা রয়েছে 24টি। এই কাব্যের উল্লেখযোগ্য কয়েকটি কবিতা হলো আমি গাই তারি গান, জীবন বন্দনা, তরুণের গান, ভোরের সানাই, পাথেয় ইত্যাদি। এই কাব্যটির উৎসর্গপত্রে কবি লিখেছেন মাদারীপুর শান্তি সেনার কর শতদলে ও বীর সেনানায়কের শ্রীচরণাম্বুজে। 19 নম্বর প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম কি? জননী, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা। এই প্রশ্নটি খুব সহজ মনে হলেও এই ধরনের প্রশ্ন কিন্তু এক্সামে এসে থাকে। সঠিক অ্যান্সার হবে এ, জননী। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম হলো জননী। এটি 1935 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। সালটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই উপন্যাসের মোট পরিচ্ছেদ সংখ্যা হলো 10টি। উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্রগুলি হলো রাখাল, শীতল। 20 নম্বর প্রশ্ন, আজকের সেটের শেষ প্রশ্ন, প্রকাশকাল অনুসারে সাজাও। এখানে বলে নিই, প্রকাশকাল অনুসারে সাজাতে বলেছে। এখানে 4টি প্রবন্ধ গ্রন্থের নাম রয়েছে, প্রকাশকাল অনুযায়ী সাজাতে হবে। কমলাকান্তের দপ্তর, লোক রহস্য, বিজ্ঞান রহস্য, সাম্য। লোক রহস্য, সাম্য, কমলাকান্তের দপ্তর, বিজ্ঞান রহস্য, লোক রহস্য, সাম্য, কমলাকান্তের দপ্তর। লোক রহস্য, কমলাকান্তের দপ্তর, বিজ্ঞান রহস্য, সাম্য। তাহলে একটু ভেবে নাও, এখানে পরপর সাজালে, প্রকাশকাল অনুসারে পরপর সাজালে অ্যান্সারটি কী হবে? এখানে সঠিক অ্যান্সার হবে ডি, লোক রহস্য প্রথমে প্রকাশিত হয়েছিল, যেটি প্রকাশিত হয় 1874 খ্রিস্টাব্দে। তারপর রয়েছে কমলাকান্তের দপ্তর, যেটি প্রকাশিত হয় 1875 খ্রিস্টাব্দে। বিজ্ঞান রহস্য, এটিও প্রকাশিত হয় 1875 খ্রিস্টাব্দে, কিন্তু মাসের এদিক ওদিক হওয়ায় কমলাকান্তের দপ্তরটি আগে হবে, তারপর হবে বিজ্ঞান রহস্য। তারপর শেষে রয়েছে কি সাম্য, যেটি প্রকাশিত হয় 1879 খ্রিস্টাব্দে। কমলাকান্তের দপ্তর, সাম্য, লোক রহস্য এবং বিজ্ঞান রহস্য এই 4টি প্রবন্ধ গ্রন্থই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছেন। ব্যাঘ্রাচার্য বিহলাঙ্গুল এই প্রবন্ধটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লোক রহস্য প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত। এই তথ্যটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সাহিত্য সম্ভারে ব্যাঘ্রাচার্য বিহলাঙ্গুল বলে একটি গদ্য কাহিনী কিন্তু তোমাদের রয়েছে, আর সেই গদ্য কাহিনীটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লোক রহস্য প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত। কমলাকান্তের দপ্তর এই প্রবন্ধ গ্রন্থের মধ্যে ডিকুয়েন্সির প্রভাব রয়েছে, খুব গুরুত্বপূর্ণ এই তথ্যটি। বিজ্ঞান রহস্য এই প্রবন্ধ গ্রন্থটি বঙ্গদর্শন পত্রিকার 2য় সংখ্যা থেকে প্রকাশিত হয়। সাম্য এই প্রবন্ধ গ্রন্থটি বঙ্গদর্শনে প্রকাশিত বঙ্গদেশের কৃষক নামক পত্রিকায় ধারাবাহিকভাবে প্রবন্ধের কিছু অংশ নিয়ে এই গ্রন্থের প্রকাশ হয়। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।